সো এখানে খুবই সুন্দর একটা ব্রিজ, আর নদীর পাড় আমার অনেক ভালো লাগে। অনেক বড় একটা ব্রিজ, মানে গ্রামের এতটুক নদী, এখানে ফেরি চলতো, ভাবা যায় ওই যে ফেরি দেখা যাচ্ছে ওখানে খাইছি। সো ওইটা ভিডিও শ্যুট নিতে মনে নাই, এত খিদা পাইছে মানে ভিডিও শ্যুট নিতেই মনে নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বেশ বৃষ্টিতে আমরা 2-3 দিন একদম রুম থেকে কোথাও বেরোতে পারিনি, এখন আছি আমার গ্রামে। সো আমার ভাইয়ার আমি আজকেও সকাল সকাল বেরোয় গেছি, একটু ভিন্ন থানায় যাব, আবারও একটা মানে অ্যাডভেঞ্চার হবে, আমরা ঘোরাঘুরি করবো। অ্যান্ড হ্যাঁ, ওটা আমার ভাইয়ের থানা, ঘোরাঘুরি করতে হবে, একটু পরিবেশ সুন্দর, এগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করবো। সো আমাদের অলরেডি লেট হয়ে গেছে, সব দিনই লেট হয়, তো আমরা দ্রুত আগে বেরোই। তারপর গাইস, পুরো একদম খারাপ রাস্তা পার করে আমরা ভালো রাস্তায় চলে আসছি। এই গ্রামের সুন্দর রোড, দুই পাশ থেকে গাছপালা, এখান থেকে গাড়ি চালাতে আসলেই ভালো লাগে। তোমার কেমন লাগে ভাই এখানে? আমার খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, মানে এতক্ষণ কি ধরনের রোড ছিল আর এখন দেখো কত সুন্দর রোড। কারণ গ্রামের রোড কেমন হয় গাইস জানেন তো সবাই। অনেকক্ষণ চলাচলের পরেও এখনো রেস্টুরেন্ট বা হোটেল কিছু পারলাম না, কিছু খেতেই পারি নাই। সো গাইস, আমরা নাস্তা করে ফেলছি একটু আগে। সো এখানে খুবই সুন্দর একটা ব্রিজ, আর নদীর পাড় আমার অনেক ভালো লাগে, অনেক বড় একটা ব্রিজ। সো এখানে ভাবলাম একটু দাঁড়াই, রেস্ট করি, যেহেতু অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। তো এখানে ভাই নিচে অনেক গভীর না? এখান থেকে লাভ দেবো, লাভ দিবা? দেও। জায়গায় জায়গায় আমাদের গ্রামে শুধু একটা করে ব্রিজ, অনেক সুন্দর সুন্দর না? দেখছো? দেখছো গাইজ, এখানে আগে ফেরি চলতো, মানে গ্রামের এতটুক নদী, এখানে ফেরি চলতো, ভাবা যায় ওই যে ফেরি দেখা যাচ্ছে। ভাই উঠছো না এই ফেরিতে তুমি? অবশ্যই ভাই, উঠছি বহুতবার। হ্যাঁ, সো ফেরি চলতে চলতে আমাদের গ্রাম আপডেট হয়ে গেছে, এখন এত সুন্দর ব্রিজ হয়ে গেছে। ঘাটটা এখন আর ভাই এই নদীতে কিন্তু নৌকায় অনেকবার গেছি আমি। ওই আমরা ব্রিজের ওপরে একটু এনজয় করার চেষ্টা করলাম। হ্যাঁ, জার্নিতে একটা না অনেকক্ষণ গাড়িতে থাকতে ভালো লাগে না, তাই না? অবশ্যই। সো এখন আমাদের মেন কাজগুলো বাকি। আমরা এখনো আমরা কোথায় যাবো? কালীগঞ্জ যাবো না? কালীগঞ্জ যাবো। আমাদের গন্তব্যস্থল গাইজ এখন অনেক দূরে। সো আমরা এরকম মজা করতে করতে, রেস্ট করতে করতে ট্রাভেল করতে পছন্দ করি। যখন ভিডিও করতাম না তখন এটা করতাম। অবশ্যই। সো এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তাহলে আমরা এখান থেকে এখন রওনা দিই। কত সুন্দর একদম সবুজ পরিবেশ। এই যে চিংড়ি মাছের ঘের গাইস, এর পাশে দাঁড়ালে যে কত ভালো লাগে সেটা আপনারা কি জানেন? হাই, একটা ভাইয়া যাচ্ছিল বলে ব্লগিং ধরেন। সো রাস্তায় ব্লগ করতে পারলে অডিয়েন্স এরকম মানে অনেকেই মজা করে, আমার কিন্তু ভালো লাগে। অবশ্যই। মনে আছে তোমার, আমরা প্রথম যেদিন বেরোইছিলাম ডাক বাংলার উদ্দেশ্যে, এই হাদিস পার্কের উদ্দেশ্যে, হাদিস পার্কে, খুলনা হাদিস পার্কে। সো অনেকেই ডাকছিল প্রথম দিন, এত লজ্জা পাচ্ছিলাম আমরা বলার মতো না। বেশ, সবাই তো জানেন আমাদের সাতক্ষীরার চিংড়ি মাছ সারা বাংলাদেশে যায়, বাইরের দেশেও যায়, ফেমাস, প্রচুর পরিমাণ ফেমাস। হ্যাঁ, সো এত বড় বড় ঘের, এখান থেকে এই চিংড়ি মাছগুলো যায়। আমরা খাদ্য অধিদপ্তরের লোক, পানির পরীক্ষা করব। গাইস, আমরা কিন্তু আবারও মানে একটু মজা করার জন্য নামছি, আমি বারবারই গাড়িতে কোথাও গেলে নাম। গাইস, আমরা গাড়ি চালাই ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত। অবশেষে আমাদের মানে কাঙ্ক্ষিত নির্বাচন অফিসে এসে পৌঁছেছি। এখানে একটু কাজ ছিল, স্মার্ট আইডি কার্ড নিব। সো পাইনি এখন আইডি কার্ড, এখন পাইনি, এখন বয়স হয়নি, তাহলে এটা কোনো কথা? আমাদের নাকি এখন স্মার্ট আইডি কার্ড পাওয়ার বয়স হয় নাই। যাই হোক, সব কিছু ঠিক আছে। সো গাইস, এখানে এসে দেখতেছি যে মডেল মসজিদ হচ্ছে। সো এত বড় মডেল মসজিদ, এটা আমার ধারণার বাইরে ছিল। দেখেন গাইস কত বড়। এই যে বড় দিঘিটা দেখছো তুমি? হ্যাঁ, এখানে তো অনেকবার আসছি। আর আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি, চলো আগে খাওয়া দাওয়া করি আমরা। আমি তোমারে বললাম যে সকাল থেকে এখনো শুধু নাস্তা করে এখন আসি, দুপুরে খাবো কোথায়? আমরা তো বডি বিল্ডার। হ্যাঁ, বডি বিল্ডার। চলো হোটেল মোটেল খুঁজে খাই আগে। অবশ্যই খাবো না বলছি? আইসি খাবো। এটা কি গাছে? পাম ফল গাছ। বাংলাদেশে পাম ফল গাছ আছে নাকি?
আমি জানতাম ভাই পামফল গাছ হলো শুধু মালয়েশিয়ায় থাকে, বাংলাদেশে হয় না। এই যে বাংলাদেশে আমাদের কালীগঞ্জ থানায় আছে। এই যে কালীগঞ্জ থানা আছে, আমি আসলে জানতামই না। হ্যাঁ, কত বড় বড় দেখো, সাপ থাকে কিন্তু এতে শালা। এখানে রাখি। এটা একটা ধারালো গাছ না, এদের তো এটা ফল কি? এর ফল নাকি অনেক ভার হয়, 40-50 কেজি করে একটা একটা। ওই যে Guys, আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করবো না, আমরা এখান থেকে দ্রুত কাজ মিটায় চলে যাবো। ভাই তাহলে চলো আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর চলে যাই। ওকে। ভাই এই স্মার্ট আইডি কার্ড এখনো আসেনি, এই যে রিসিপ্ট ধরাই দিছে। ভালো কাজ করছে। হ্যাঁ, এখনো নাকি স্মার্ট আইডি কার্ড আসতে লেট হবে অনেক। সো আমরা তাহলে এখান থেকে রওনা করি। এটা তো আমারটা, তোমারটা কই? আমার রিসিপ্টটা আমি পকেটে রাখছি, জাস্ট একটাই দেখালাম। গাইস, আমরা এখন এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা করবো। সো আকাশ অনেক মেঘলা, বৃষ্টি আসে কিনা জানি না। এখন দ্রুত আমরা যাই তাহলে। হ্যাঁ গাইস, অবশেষে আমরা নদীর ধারে চলে আসছি। নৌকা চলতেছি? অবশ্যই অবশ্যই, নৌকা কোনো বন্ধ হবে না। আমি তো ভয় পাইছিলাম নৌকা চলে কিনা। গেছি এত বড় নদী, এখন পার হবো, তারপরে যাব। এই নদীর মাঝখানে কি এটা? ছোট লঞ্চ। কার্গো মনে হচ্ছে, ছোট কার্গো। ছোট লঞ্চ। ওকে, সো নৌকাওয়ালা রাখ দাও, ওহ নো। তারপরে উঠবো নৌকায়। নৌকার জন্য অনেকক্ষণ ওয়েট করার লাগে। সো ততক্ষণ আমরা একটু হাঁটাহাঁটি করি নদীর পাড়ে। নদীর পাড়ের ভিউটা কিন্তু অসাম ভিউ। হ্যাঁ, নদীর চর দেখছো ভাই? আমি তো এরকম ভাবে সেজে গুজে না আসলে আমি চরে নেমে যেতাম, এখন কাদায়। নামবা তুমি, নামবা। অস্তার পর শীতলা বইরা। হ্যাঁ গাইস, গ্রামে আসলে যে মজা। হ্যাঁ, ঘর বাড়ি দেখছি। তুমি কই যাও? কি কাদায় নামবা নাকি? নেমে যাও, নেমে যাও। গাইস, এখান থেকে এই নৌকার জন্য যে কতক্ষণ ওয়েট করতে হবে আমি বুঝতেছি না ভাই। ভাল লাগে না এই নৌকার জন্য ওয়েট করতে, ভালো লাগে না। ভাই এবারে একটা শ্বশুর বাড়ি হলে ভালো হতো। বললাম নদী পার না হয়ে চলে যাই, তা হবে না তোমার। না, সাঁতার দিলে ভালো। চলো সাঁতার দিয়েই যাই। সত্যি সত্যি দেবো কিন্তু বাজি ধরবা, আমি সাঁতার কেটে যাবো। তুমি এত বড় নদী সাঁতার কেটে যাওয়া? অবশ্যই। এই তো সম্ভবই না। কত টাকা বাজি বলো? কত টাকা বাজি সেটা তুমি বলো। মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা হ্যাঁ। চলবে? দাও, টাকা দাও। মাত্র 1000 টাকা। চলো টাকা দাও। তুমি সাঁতার কেটে যাও। টাকা তো জিতলে টাকা দিব না? চলে যাবো। জিতলে টাকা দেবো না? তুমি কিন্তু আমার চেনো না। আমি তোমারে চিনি, তুমি নদীরে চিনো না। নদীরা নামতেছি আমরা নৌকায় উঠবো বলে। এই যে আমরা এখন নৌকায় উঠতেছি। তোমরা তো কল্যাণ এই যে উঠলাম নৌকায়। গাইজ, একটু পরে নৌকার মেশিন স্টার্ট দিবে, কিছুই শুনতে পাবো না। না একবার। ও, তুমি এনে বসে পড়ছো? ওয়াও, ধরো এটারে ধরো, বসেই যেতে পড়ছো, শুরু করে দাও। না ইসগারে থাকতাম না। গাইজ, কি তুফান দেখতে পাচ্ছেন, হেভি তুফান। নৌকা থেকে নেমে যাচ্ছি। ও সাবধান। এই দিকে কি হাঁটা যায়? এটা কি Guys, কয়? নেমে গেছি নৌকা থেকে। আমরা নৌকা থেকে নেমে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। এই যে সুন্দর রোড দেখা যাচ্ছে, এই রোড দিয়ে। সো ভাই, তুমি লাঠি নিয়ে কই গেছিলাম? ভাই লাঠি নিয়ে আন্দোলন করতে গেছিলাম ভাই। এই যে সো গাড়িতে চলতে চলতে আর ভালো লাগছে না, ভাবলাম এই 1-2 কিলোমিটার আমরা হেঁটেই যাব, যেহেতু সারাদিন গাড়িতে ছিলাম নাকি ভাই? তুমি কি অবশ্যই। বলো? বলো। হ্যাঁ, তোমার তো হাঁটতে ভালো লাগে না। বহুত কিছু ঘোরাঘুরি করছি, হুম। ভালোই লাগছে। বহুত জায়গায় ঘুরছিলাম। ভাই এই সকাল থেকে ভোরবেলা গেছি আর এখন প্রায় সন্ধ্যা, এখন ফিরতেছি। তোমার কেমন লাগতেছে বলো এই অ্যাডভেঞ্চারে? হ্যাঁ, অসাম। গেছিলাম গাড়ি নিয়ে, আমরা ফিরতেছি কিন্তু হেঁটে হেঁটে গাইস। গাড়ি নিয়ে গেছিলাম, ভালো লাগছে ভাই। কারণ সারাটা দিন অনেক এনজয় করছি, অনেক। আমার লাইফে এত এত এনজয় আমি করি নাই। আর আমার এনজয়ের কথা আর আমি আর বললাম না। এনজয় করে চলে আসলাম, ভরপুর খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, ধারণার বাইরে আর কি। গাইস মানে- দুপুরে একটা সুন্দর রেস্টুরেন্ট পাইছিলাম, ওখানে খাইছি। সো ওইটা ভিডিও শুট নিতে মনে নাই, এত খিদা পাইছে, মানে ভিডিও শুট নিতেই মনে নাই। খুব ভালো Seriously? লাগছে। আপনারা Seriously? যদি দেখতেন তাহলে আপনাদেরও ভালো লাগতো আর কি। সো গাইস, আমরা আসলে প্রচুর ক্লান্ত, এখন বাসায় ফিরে ফ্রেশ হয়ে রেস্ট করব। সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর আমরা কোনো ভুল ত্রুটি হলে সেটা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। সো আজকের মতো আল্লাহ হাফেজ।